এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা সুবিদ্যার স্যারের বইয়ে গণিত যে অঙ্ক রয়েছে সেখানে অনুপাত সমানুপাতের সেকেন্ড চ্যাপ্টারে 45 থেকে 66 পর্যন্ত আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা অনুপাত সমানুপাতের সেকেন্ড অধ্যায়ে 1 থেকে 22 পর্যন্ত আলোচনা করেছি, 22 থেকে 44 পর্যন্ত আলোচনা করেছি দুটো পার্টে। আজকে হবে থার্ড পার্ট এবং এ থেকে এই চ্যাপ্টার শেষ হবে। তোমরা মনে রাখবে যে অনুপাত আর সমানুপাতের হলো কি সেকেন্ড অধ্যায়, তার আগে অনুপাত সমানুপাতের একটি ফার্স্ট অধ্যায় রয়েছে, এটা বেসিক অধ্যায়। সেটা যদি আমরা না করি তাহলে এটা কি বুঝতে আমাদের কি অসুবিধা হবে। তাই তোমাদের কাছে আমার অনুরোধ যে তোমরা সেই আগের ক্লাস দেখো, যে অনুপাত সমানুপাতের প্রথম অধ্যায়টা আছে সেটা সম্পূর্ণ দেখে নাও, তাহলে কি এটা বুঝতে কি হবে, সুবিধা হবে। তবে দেখো আজকের প্রথম অঙ্ক কি রয়েছে, এ ও বি এর মাসিক আয়ের ও ব্যয়ের অনুপাত যথাক্রমে 3:2 এবং 5:3। যদি প্রত্যেকে মাসে এত টাকা করে 1000 টাকা সঞ্চয় করে তবে বি এর মাসিক আয় কত। দেখো সেভিং এ ইনকাম আর সেভিং রিলেটেড অঙ্ক। তাহলে ইনকাম আর সেভিং রিলেটেড অঙ্ক আমরা জানি সেভিং ইকুয়াল টু কি, ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার, সেটাই কি আমাদের সেভিং। এই নলেজ দিয়ে কি আমাদের অঙ্ক হবে। তাহলে কি দেওয়া রয়েছে, এ ও বি দুজন ব্যক্তি রয়েছে, এ আর বি দুজন ব্যক্তি, যাদের মাসিক আয়ের রেশিও, ইনকামের রেশিও কত দেওয়া রয়েছে, 3:2 এবং ব্যয়, ব্যয় মানে এক্সপেন্ডিচার, যার রেশিও দেওয়া রয়েছে কত, 5:3। তাহলে আর কি প্রোভাইডেড, প্রত্যেকে পাশে তারা 1000 টাকা সঞ্চয় করেন, দুজনেই কি 1000 টাকা করে সেভিং করে পার মান্থ, এটা হলো সেভিং, দুজনের সেভিং, দুজনের কি সেম সেভিং, সেটা কত 1000 টাকা করে। আমাকে এখান থেকে বের করতে বলেছে বি এর মাসিক আয় কত ছিল, মানে বি এর ইনকামটা কত ছিল তা আমাকে বের করতে হবে। যখন এই টাইপের অঙ্ক দেওয়া থাকবে, ইনকাম আর এক্সপেন্ডিচার রিলেটেড, আর তোমাকে সেভিং দেওয়া থাকবে, তখন এই টাইপের অঙ্ক আমরা করবো কিভাবে। সবসময় লক্ষ্য করতে হবে আমরা সেভিং মানে কি জানি, ইনকামের থেকে এক্সপেন্ডিচার বিয়োগ, 1 নম্বর। 2 নম্বর তোমাকে এই টাইপের অঙ্ক লক্ষ্য রাখতে হবে সেভিংটা দুজনের ক্ষেত্রে সেম না আলাদা। দেখো প্রত্যেকে কি 1000 টাকা করে সেভ করে, মানে দুজনের ক্ষেত্রেই সেভিংটা কি সেম। সেই জন্য আমরা এই টাইপের অঙ্ক কিভাবে করবো সেটা দেখে নাও। তাহলে প্রথম তোমাদের কাজ কি, যখন ইনকাম আর এক্সপেন্ডিচার অঙ্ক দিবে প্রথমে এই গ্যাপটা আগে দেখে নাও। 3 আর 2 এর মধ্যে গ্যাপ কত, 1। 5 আর 3 এর মধ্যে গ্যাপ কত, 2। এই গ্যাপটাকে সমান করতে হবে, এটাকে বলা কি রেশিওকে ব্যালেন্স করা। তাহলে কি দিয়ে গুণ করতে হবে, প্রথমটাকে ইনকামকে 2 দিয়ে গুণ করতে হবে আর এক্সপেন্ডিচারকে 1 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 দোকানে 6, 2 দোকানে 4। আর নেক্সট এটাতে কি দিয়ে, পরেরটাকে এক্সপেন্ডিচারকে 1 দিয়ে গুণ করব, তাহলে 5 অক্ষে 5, 3 অক্ষে 3। তাহলে দেখো এখন আমাদের সেভিং কত হলো, সেভিং মানে আমরা কি শেখানো, ইনকামের থেকে এক্সপেন্ডিচার বিয়োগ, সেটাই তো আমাদের সেভিং। সেভিং কত, 6 থেকে 5 আমাকে বিয়োগ করতে হবে, 4 থেকে 3। এই যে আমরা ব্যালেন্স করলাম অনুপাতটা, কেন নাকি দুজনের সেভিং কি সমান, এই সমানটা আনার জন্যই আমরা কি করলাম, ব্যালেন্সটা করে নিলাম রেশিওটাকে, এই হলো কারণ। তাহলে সেভিং কত, প্রত্যেকের সেভিং কত 1000, এই জন্য দুটোকে সমান সমান আনতে লাগলো। 1 এর ভ্যালু কত, 1000 গেল। কার মান বের করতে বলেছে, বি এর মাসিক আয় কত, বি এর আয় কত সেটা বের করতে বলেছে। এখন দেখো আমাদের ইনিশিয়াল কত ছিল অনুপাত 3:2, সেটা নিয়ে কিন্তু হিসাব করলে হবে না, নতুনটা যেটা হলো তার সাহায্যে আমাকে হিসাব করতে হবে। তাহলে প্রথমেরটা কার ইনকাম, এই যে 6 হলো এর ইনকাম, আর 4 কার ছিল, বি এর ইনকাম। আমাকে এখান থেকে বের করতে বলেছে বি এর মাসিক আয়, তো বি এর ক্ষেত্রে কত, তাহলে মানে 4 নিয়ে আমাকে কাজ করতে হবে, 2 নিয়ে করলে কিন্তু ভুল হবে। তাহলে 1 এর ভ্যালু 1000, 4 এর ভ্যালু কত, 4000 হবে আমাদের সঠিক উত্তর। তাহলে এই টাইপের অঙ্ক আমরা এইভাবে করবো, অপশন ডি। তাই তোমাকে যদি বলতো এর আয় কত, হলে 6 এর ভ্যালু বের করতাম, 6000, তখন কি হতো, অ্যান্সার আমাদের হতো। নেক্সট অঙ্ক আমাদের কি বলেছে, পরপর 2 বছরে আমার আয়ের অনুপাত 2:3 এবং ব্যয়ের অনুপাত 5:9। দ্বিতীয় বছরে আমার আয় 4500 টাকা এবং প্রথম বছরে আমার ব্যয় 25000 টাকা হলে 2 বছরে আমার মোট সঞ্চয় কত। এখানে 4500 হবে না, এটা হবে কি 45000 টাকা, ঠিক আছে। তাহলে পরপর 2 বছর, দুটো বছরের কেস, এই যে ফার্স্ট ইয়ার আর কি এই যে সেকেন্ড ইয়ার। 2 বছরে আমার আয়ের অনুপাত, তাহলে আয়ের অনুপাত কত, তাহলে 2, আর দ্বিতীয় বছরের ক্ষেত্রে কত হবে 3, আর ব্যয়ের অনুপাত কত 5:9। এই হলো কেস। তারপরে কি বলছে, দ্বিতীয় বছরে আমার আয় 45000 টাকা, দ্বিতীয় বছরে আমার আয় 45, দ্বিতীয় বছরে কোনটা, এই যে এটা, এখানে ইনকাম 3, তাহলে 3 এর ভ্যালু কত দেওয়া রয়েছে, 45000 টাকা। তাহলে 1 এর ভ্যালু তাহলে কত, 15000 টাকা। তাহলে এখানে কি বের করলাম আমরা, 1 এর ভ্যালু, তাহলে 1 এর ভ্যালু 15000 টাকা। তাহলে এখানে কার সঙ্গে রিলেশন, ইনকামের সঙ্গে রিলেশন, 2 এর ভ্যালু বের করে দাও, তাহলে কত হবে, 15 দোকানে কত, 30000 টাকা।
এই হলো ফার্স্ট কেস। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা ইনকাম পেয়ে গেলাম, আর প্রথম ক্ষেত্রে আমাদের ইনকাম, আর দ্বিতীয় ক্ষেত্রে আমাদের ইনকাম কত, 45,000 টাকা। এটা এখানে কাজে লাগবে আমাদের। কেন? এবার নেক্সট কেসে আসি। নেক্সট কেসে কি বলছে, প্রথম বছরে আমার ব্যয় কত, 25,000 টাকা। প্রথম বছরে আমার ব্যয়, তাহলে প্রথম বছরে আমাদের ব্যয় কত দেওয়া ছিল, 5, তাহলে 5-এর ভ্যালু দেওয়া রয়েছে, তাহলে 5-এর ভ্যালু তাহলে কত, 25,000। তাহলে 1-এর ভ্যালু তাহলে কত, 5,000। কার সঙ্গে রিলেশন হচ্ছে, এক্সপেন্ডিচার। তাহলে এখানে এক্সপেন্ডিচার কত, দ্বিতীয় ক্ষেত্রে 9, তার মানে এক্সপেন্ডিচার সঙ্গে এক্সপেন্ডিচার রিলেশন। তাহলে 1-এর ভ্যালু 5,000, 9-এর ভ্যালু তাহলে কত হবে, 5-9 45,000। এই আর দ্বিতীয় ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে আমাদের কি দেওয়া রয়েছিল, প্রথম ক্ষেত্রে আমাদের ব্যয় ছিল কত, 25,000। সবকিছু আমাদের শেষ ডাটা। এখন আমাদের কি দরকার, সেভিং বের করা। তাহলে ফার্স্ট কেসে, ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে সেভিং কত, ইনকাম কত আমাদের 30,000, আর এক্সপেন্ডিচার কত 25,000। তাহলে ইনকাম থেকে এক্সপেন্ডিচার বিয়োগ করলে আমাদের সেভিং, তাহলে ফার্স্ট ক্ষেত্রে আমাদের সেভিং হবে 5,000 টাকা। সেকেন্ড কেসে আমাদের সেভিং কত, সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে আমাদের ইনকাম 45,000, আবার কি এক্সপেন্ডিচার কত 45,000, দুটোই কি সেম হয়ে গেল, তার মানে সেভিং আমাদের কত 0। তার মানে দুটো সেভিং এর মধ্যে ডিপ করলে টোটাল সেভিং আমাকে বের করতে বলছে। টোটাল সেভিং কত, ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে সেভিং আমরা কত পেলাম, 5,000, আর সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে আমাদের সেভিং কত 0। তাহলে আলটিমেটলি টোটাল সেভিং আমাদের কত, 5,000। এই হলো অঙ্ক, অপশন ডি। এ ও বির মাসিক আয় ও মাসিক ব্যয়ের অনুপাত 5:6 এবং 3:4 যদি তারা মাসে যথাক্রমে এত টাকা ও এত টাকা করে সঞ্চয় করে, তবে বি এর মাসিক আয় কত। তাহলে এ আর বি দুজন রয়েছে, এর ইনকামের রেশিও দেওয়া রয়েছে, সেটা কত, 5:6। এ এবং বি এর মাসিক আয় ও ব্যয়ের অনুপাত, তাহলে এ ও বি এর, এখানে এ লিখে দিই, ইনকামের অনুপাত গেল। তারপরে তাদের এক্সপেন্ডিচারের অনুপাত কত, মাসিক ব্যয়ের অনুপাত 3:4। এই হলো কেস। যদি তারা মাসে যথাক্রমে 1800 টাকা ও 1600 টাকা সেভিং করে, তাহলে কত টাকা সেভিং করে প্রথম জন, 1800 টাকা। দ্বিতীয় জন কত সেভিং করে, 1600 টাকা। এখান থেকে আমাকে নির্ণয় করতে বলেছে বি এর ইনকাম কত। তাহলে বি এর ইনকাম কত আমাকে নির্ণয় করতে বলছে। দেখো এই ক্ষেত্রে আগের একটা প্রথম অঙ্কটা হচ্ছে সেভিং আর ইনকাম যে অঙ্ক ছিল, সেটার মধ্যে ফারাক কি, এটার মধ্যে ক্ষেত্রে দুটোর ক্ষেত্রেই সেভিংটা কি আলাদা, কিন্তু ফার্স্ট কেসের ক্ষেত্রে কি ছিল, অঙ্কটার ক্ষেত্রে দুটোর ক্ষেত্রেই সেভিং সেম ছিল। তাহলে এই টাইপের অঙ্ক আমরা করবো কিভাবে, এই টাইপের অঙ্ক কিন্তু আমাদের কি করতে হবে, ক্রস নিয়ম ইউজ করতে হবে। কি নিয়ম ইউজ করতে হবে, ক্রস নিয়ম। ক্রস নিয়ম কি, এই যে কোনাকুনি করো, গুণ 4×5 20, 3×6 18। তাহলে 20 থেকে 18 বিয়োগ করলে কত, 2। এটাই হলো আমাদের সেভিং গেল অনুপাত হিসাবে। তারপরে কি করতে হবে, আবার এখান থেকে এখানে ক্রস, এখান থেকে এখানে কি হবে ক্রস। 4×18 কত, 72, 3×16 কত, 48। তাহলে 72 থেকে 48 বিয়োগ করে দাও, 12 থেকে 8 বিয়োগ করলে 4, 7 থেকে 5 বিয়োগ করলে 2, আর পাশে দুটো শূন্য, 2400 বসিয়ে দেবো একবারে। এটাই হলো কি ক্রস প্রসিডিওর গেল। 2 এর ভ্যালু কত, 2400, 1 এর ভ্যালু আমাদের কত হবে, 1200। কার মান বের করতে বলছে, বি এর মাসিক আয় কত, বি এর ক্ষেত্রে ইনকাম কত, 6। 6 এর ভ্যালু কত, 6×12, 00 হবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। 3টি ক্লাসে ছাত্র সংখ্যার অনুপাত 2:3:5 যদি প্রতি ক্লাসে 20 জন ছাত্র বৃদ্ধি পায়, তবে নতুন ছাত্র সংখ্যার অনুপাত হয় 4:5। তাহলে প্রথম ক্লাসে, প্রথম 3টি ক্লাস, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস আর থার্ড ক্লাস, কত অনুপাতে রয়েছে, 2:3:5। আর ছাত্র সংখ্যার অনুপাত কত দাঁড়ায়, 4:5:7। আর প্রতিটা ক্লাসে কতজন করে বৃদ্ধি পায়, 20 জন করে বৃদ্ধি পায়। তাহলে বাড়লোটা কত, দেখো তো প্রত্যেকটাতে কি, এই ক্ষেত্রে সেম বেড়েছে। 2 এর থেকে 4, 3 এর থেকে 5, তাহলে আমি বলতে পারি 2 এর ভ্যালু কত, 20। 1 এর ভ্যালু কত, 10। কার মান বের করতে বলছে, প্রাথমিক মোট ছাত্র সংখ্যা কত ছিল। তাহলে মোট ছাত্র সংখ্যা ছিল প্রথম অবস্থায় কত ছিল, 3 আর 2 কত, 5, আর 5×5 10। টোটালটা করে নিব, এই যে টোটাল 10। এই 10 এর ভ্যালু আমাকে বের করতে হবে। তাহলে 1 এর ভ্যালু 10 হলে 10 এর ভ্যালু তাহলে কত হবে, 10×10 100। 100 হবে আমাদের সঠিক উত্তর, অপশন সি। এ বি ও সি এর মাসিক আয় ও ব্যয়ের অনুপাত 7:9:12 এবং 8:9:15। যদি এ তার আয়ের 1/4 অংশ সঞ্চয় করে, তবে এ বি সি এর সঞ্চয়ের অনুপাত কত। এটা খুব ভালো অঙ্ক। এ বি সি তিনজনের ইনকাম দেওয়া রয়েছে, তার মানে এ বি সি তিনজনের ইনকাম কত, 7:9:12। তাহলে আমি লিখতে পারি 7x, পরেরটার কত 9x, তারপরটার হলো 12x। এটা হলো ইনকাম। আবার কি দেওয়া রয়েছে,
তাদের ব্যয় রেশিও, এক্সপেন্ডিচারের রেশিও এ, বি আর সি। সেটা কি এক্সপেন্ডিচার রেশিও কি একটা এক্স দিয়ে গুণ করেছি, এটা ওয়াই দিয়ে গুণ করলাম, কিন্তু দুটো থাকে আলাদা আলাদা দিয়ে গুণ করতে হয়। 9y, এটা কত 15y। এই হলো কেস। তারপরে কি বলছে কন্ডিশন ভালো করে পড়তে হবে। যদি এ তার আয়ের 1/4 অংশ সঞ্চয় করে, তাহলে এ তার আয়ের, তাহলে এর সেভিং কত? এ, বি, সি। তাহলে আমরা জানি সেভিং ইকুয়াল টু কি, ইনকামের থেকে এক্সপেন্ডিচার বিয়োগ করতে হবে। তাহলে এর সেভিং কত হবে? 7x মাইনাস 8y, 7x মাইনাস 8y। বির সেভিং হবে কত? 9x মাইনাস 9y। সি সেভিং তাহলে কত হবে? 12x মাইনাস 15y। এই হলো কন্ডিশন। তারপরে কি প্রোভাইডেড সেটা লক্ষ্য করো কন্ডিশনটা। যদি এ তার আয়ের 1/4 অংশ ব্যয় করে, এ তার আয়, এর ইনকাম কত ছিল? 7x, এর ইনকাম। এ তার আয়ের কত অংশ ব্যয় করে? এ তার আয়ের 1/4 অংশ, তাহলে 1/4 দিয়ে গুণ করে দিলাম, গেল কন্ডিশন। তাহলে এ তার আয়ের 1/4 অংশ সঞ্চয় করে, সঞ্চয় করে, এর সঞ্চয়টা কত? এই যে এটা 7x মাইনাস 8y। এই হলো আমাদের রিলেশন। এটাকে সিম্পলিফিকেশন করতে হবে। 7x ইকুয়াল টু কত? 4 সাতা কত? 28x মাইনাস 32y। 4টা 32, তাহলে 28টা যদি এই পাশে যায় তাহলে কত হবে? মাইনাস 21x ইকুয়াল টু মাইনাস 32y। তাহলে এখান থেকে আমি লিখতে পারি x বাই ওয়াই ইজ ইকুয়াল টু কত? 32 বাই কত? 21। এই হলো কন্ডিশন। তারপরে আমাদের কি বের করতে হচ্ছে? এ বি সি এর সঞ্চয়ের অনুপাত কত? সঞ্চয় কি ছিল আমাদের? এটাই হলো আমাদের সেভিং এর রেশিও। এই যে গেল। এখান থেকে এখানে আমি এক্স আর ওয়াই এর মান এখানে পুট করে কি তিনজনের সেভিং এর অনুপাত বের করতে। এর জন্য এক্স এর জায়গায় আমি কত বসাবো? 32, আর ওয়াই এর জায়গায় কত বসাবো? 21। তাহলে তিনজনের সেভিং এর রেশিও কত হবে? আমরা এখানে এই অঙ্কটা করছি। তাহলে কার কার? এ, বি আর সি এর। তাহলে এর ক্ষেত্রে সেভিং কত? এক্স এর জায়গায় কত বসাতে হবে আমাদের? 32। 7 ইন্টু 32, 7 দোকানে 14, 3 সাতা 7 দোকানে 14, 3 সাতা 21, একে 22, 224 মাইনাস ওয়াই এর জায়গায় কত বসাতে হবে? 21। তাহলে 8 অক্ষে 8, 8 দোকানে 16, 168। এটা বিয়োগ করে দাও। 14 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 6, হাতে হলো 1। তাহলে 22 থেকে 17 বিয়োগ করলে 5, 56 গেল ফার্স্ট কেসের ক্ষেত্রে। এবার সেকেন্ড কেসের ক্ষেত্রে আসি, বি এরটা। বি এ কি? 9x মাইনাস 9y। তার মানে কি 9টা যদি কমন নেই তাহলে কি x মাইনাস y হবে। তাহলে 32 এর থেকে 21 বিয়োগ করলে 11, 9 11 99। তাহলে বি এরটা কত হবে? 99। দেখো এটার পরে আমাদের কি অ্যান্সার আমরা করে দিতে পারি। দেখো কোন অপশনের মধ্যে, দেখো এই সিকোয়েন্সে চলছে 56 আর 99। প্রথম অপশনে 56 99, সেকেন্ড অপশনে কি 69 56, কোনোদিনই সম্ভব না। পরেরটাতে কত? 99 56, তারপরেটাতে কত? 99 সি। তাহলে অ্যান্সার আমাদের কোনটা হবে? অপশন এ। একই রকম ভাবে তোমরা বের করতে পারো সি এর মান কত। তাহলে এখানে 12 এর জায়গায় এক্স এর জায়গায় কত বসাতে হবে? 32, 12 ইন্টু 32, আর ওয়াই এর জায়গায় কত বসাতে হবে? 21 ইন্টু 15। তারপরে বিয়োগ করলে তখন দেখা যাবে আমাদের অ্যান্সারটা কত আসবে? 69। এই হলো অঙ্ক। রাম ও গোপালের অর্থের অনুপাত 7:17, গোপাল ও কৃষ্ণের অর্থের অনুপাত 7:17, তবে রামের 490 টাকা থাকলে কৃষ্ণের টাকার পরিমাণ কত? তাহলে কে কে রয়েছে? রাম, গোপাল আর কে? কৃষ্ণ। রাম ও গোপালের কত? 7:17। এই পাশে বসবে কি 17। গোপাল ও কৃষ্ণের কত? গোপালের ক্ষেত্রে 7 আর কৃষ্ণের ক্ষেত্রে 17। তাহলে এইখানে হবে কত? 7। এবার তিনটাকে কম্বিনেশন করে দাও। 7 7 49, 749 এর 9, 4 4 কত? 11, আর 17 17 গুণ করলে 289। এবার কি বলছে? রামের আয় কত? 490 টাকা। রামের ক্ষেত্রে কত কেস আমাদের? 49। 49 এর ভ্যালু কত? 490। তাহলে একের ভ্যালু তাহলে কত হবে? 10। কার মান বের করতে বলছে? কৃষ্ণের টাকার পরিমাণ কত? কৃষ্ণের ভ্যালু কত? 289। তাহলে একের ভ্যালু যদি 10 হয় তাহলে 289 এর ভ্যালু কত হবে? 2890 হবে আমাদের সঠিক উত্তর, অপশন সি। 86,700 টাকা এ, বি ও সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো, এ 1 টাকা পেলে বি পায় 90 পয়সা, আবার বি 1 টাকা পেলে সি পায় 110 পয়সা। তবে বি এর অর্থের পরিমাণ কত? তাহলে তিনজন প্রথমে কার কার রিলেশন দেওয়া রয়েছে? এ আর বি। এ যদি 1 টাকা পায়, 1 টাকা মানে 100 পয়সা,
বি পাবে তাহলে কত পয়সা, 90 পয়সা। সেকেন্ড কেস কি, বি যদি 1 টাকা পায়, 1 টাকা মানে 100 পয়সা, সি পাবে তাহলে কত পয়সা, 110 পয়সা। এখন দুটো তিনটাকে আমাকে কম্বিনেশন করে এ ইস টু বি ইস টু সি করতে হবে, শূন্য শূন্য কেটে দিলাম। তার মানে এ ইস টু বি ইস টু সি। এ বি কত 10 আর বি কত 9, এটা ফাঁকা, এখানে 9 বসাও। বি কত 10, সি কত 11, এখানে ফাঁকাই পাশে তাই 10 বসবে। এবার গুণ করতে হবে, 10 10 100, 9 10 90, 9 11 99। এরপরে কি বলেছে, বি এর অর্থের পরিমাণ কত, তাহলে বি এরটা বের করতে হবে। তাই টোটাল অ্যামাউন্ট আমাদের দেওয়া রয়েছে, তাহলে এখান থেকে আমরা টোটাল অ্যামাউন্টটা কত বের করে নিই, সবগুলোকে যোগ করতে হবে। 90 আর 99 190, 190 থেকে যদি 99 যোগ করি 289 হবে। 9 9 9 9 18 1 1 তাহলে 289। টোটালটা সাম করে দিলাম, সেটা কত হলো 289। কার মান বের করতে বলেছে, পি এর অর্থের পরিমাণ কত। টোটাল ছিল আমাদের কত 86,700, 8670, এটা টোটাল। এখান থেকে বি এর ভাগা পাবে, বি এর কত ভাগা 90, কতর মধ্যে পাবে 289 টোটালের মধ্যে। এই হলো অঙ্ক। এবার তোমাকে কাটাকাটি করতে হবে। 3 9 27 7, 3 24 2 26, 3 3 দিয়ে একবারে কাটাকাটি যায়, তাহলে এখানে কত হবে 300। এই হলো অঙ্ক। 3 নং কত 27, 1 2 3, অপশন বি। 10 বছর আগে রাম ও রহিমের বয়সের অনুপাত ছিল 1:3, 5 বছর পর এত হলো 2:3, তাদের বর্তমান বয়সের অনুপাত কত। 10 ইয়ার ago, কার কার, রাম আর রহিমের কত অনুপাতে ছিল 1:3। এটা কত বছর আগে, 10 বছর আগে। আবার 5 বছর পর সেই অনুপাতটা কত দাঁড়ালো 2:3। এই হলো অঙ্ক। তাহলে বলছে তাদের বর্তমান বয়সের অনুপাত কত। তাহলে এই টাইপের যখন পিতা পুত্র রিলেটেড অঙ্ক দিবে তখন আমাদের গ্যাপ সমান করে নিতে। গ্যাপ বলতে কত, এর গ্যাপ কত 2, এর গ্যাপ কত 2 আর 3 এর মধ্যে বিয়োগ করো 1, এটাকে সমান করতে হবে। নিচেরটাকে কি দিয়ে 2 দিয়ে গুণ করতে হবে, উপরটাকে 1 1 দিয়ে গুণ করতে যা আছে তাই বসবে। আর নিচেরটাকে 2 দিয়ে গুণ করো, 2 দোকানে 4, 3 দোকানে 6 গেল। তাহলে কতটা বাড়লো সেটা তোমাকে লক্ষ্য করতে হবে। এই যে 1 এর থেকে হলো 4, 3 বাড়লো, 3 এর থেকে হয় কত 6, 3 বাড়লো। তাহলে দেখো এই যে 3 এর ভ্যালু সেটা কত, এই যে 10 বছর আগে আর পরে আলটিমেট তাহলে কত 15, তাহলে 3 এর ভ্যালু আমাদের কত হলো 15। তাহলে 1 এর ভ্যালু কত 5। এখন তোমাকে কন্ডিশন দাও কি বের করতে বলেছে, তাদের বর্তমান বয়সের অনুপাত কত। তার মানে দুজনের বয়সটা বের করতে হবে আগে, তারপরে অনুপাত। তাহলে কে কে লাগবে আমাদের, আমাদের লাগবে রাম লাগবে আর রহিম লাগবে। তাহলে 1 এর ভ্যালু যদি 5 হয় তাহলে দেখো, তাহলে রামের এই দেখো এটা কিসের অনুপাত 10 বছর আগের অনুপাত। তাহলে কত ছিল 1 এর ভ্যালু 5, তাহলে 5 অক্ষে কত 5, কিন্তু বর্তমানে আনতে হবে। তাহলে 10 এর সঙ্গে 5 আমাকে আরো কি অ্যাড করে দিতে হবে, 10 আর 5 15। কেন আমি 10 অ্যাড করলাম, যেহেতু এখানে যে অনুপাতটা দেওয়া রয়েছিল সেটা কি 10 বছর আগের অনুপাত, কিন্তু আমাকে বর্তমানে আসতে হলে আগের থেকে বর্তমানে আসতে গেলে আমি 10 কি করতে হবে অ্যাড করতে হবে। এই জন্য আমি 1 এর ভ্যালু 5, তাহলে আগের ভ্যালুটা বের করে নিলাম রামের ক্ষেত্রে। তাহলে 1 এর ভ্যালু তো 5, সেম তার সঙ্গে 10 যোগ করে 10 5 5, তাহলে 15। পরেরটা কার ক্ষেত্রে বলেছে, রহিমের ক্ষেত্রে। 1 এর ভ্যালু কত 5 আর রহিমের দ্বিতীয় কত হলো 3, 3 এর ভ্যালু কত হবে 3 5 15, আর 10 বছর আগে বর্তমানে আনতে হবে যোগ করতে হবে 15 আর 10 25। এইভাবে তাহলে 5 দিয়ে করো কাটাকাটি, 3:5 হবে আমাদের সঠিক উত্তর, অপশন। দুই ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত 5:7। 16 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 3:5, তবে তাদের বর্তমান বয়স কত। তাহলে দুজনের বর্তমান বয়সের অনুপাত কত 5:7, আর 16 বর্তমান বয়স এটা প্রেজেন্ট, আর 16 বছর আগে কত ছিল সেই অনুপাত 3:5। তাহলে কত দেখো গ্যাপটা দেখে নাও, গ্যাপটা কি সমান, তাহলে কোনো টেনশন নেই। তাহলে কতটা বাড়লো 2 বাড়লো। এই 2 এর ভ্যালু কত, এই যে 16, তাহলে 2 এর ভ্যালু 16, তাহলে 1 এর ভ্যালু তাহলে কত হবে 8। আমাকে প্রশ্নে কি বের করতে হবে, তাদের কি বর্তমান বয়সের অনুপাত। তাহলে এটা কিসের অনুপাত ছিল বর্তমান, এখানেই মান বসালে হবে। তাহলে প্রথম জনের বয়স কত হবে 5 8 40, আর দ্বিতীয় জনের বয়স 7 এর ভ্যালু 7 8 56, 40 ও 56। তাহলে প্রথম বয়স অপশন সি। 4500 টাকাকে এ বি ও সি এর মধ্যে 2:3:4 তে ভাগ করা হলে সি কত টাকা পাবে এখান থেকে বের করতে বলছে। তাহলে এ বি আর কি সি কত অনুপাতে 2:3:4,
4 অনুপাতে। তাই টোটাল টাকা কত ছিল 45। এটা কার মান বের করতে বলছে, সি এর মান। টোটালটা যোগ করে নাও, 4 3 7 2 কত 9, টোটাল হলো 9। 9 এর মধ্যে সি কত ভাগ রয়েছে, সি এর ভাগ 4, আর টোটাল আমাদের অ্যামাউন্ট কত 4500। 5 9 4500, 500, 4 5 20 আর 2টা 2000 হবে সঠিক উত্তর, অপশন সি। এ বি এর দ্বিগুণ টাকা পায়, বি সি এর 1/3 টাকা পায়, তবে 3000 টাকার মধ্যে এ কত টাকা পাবে? তবে রিলেশন তৈরি করে নিতে হবে, আগে তিনজনের অনুপাতের রিলেশন একটা। এ বি এর দ্বিগুণ, 1 নম্বর কন্ডিশন, বি সি এর 1/3, তাহলে এখান থেকে আমি লিখতে পারি এ বাই বি ইকুয়াল টু কত 2/1, তাহলে কোনাকুনি গুণ করে ঠিক আছে। বি বাই সি ইকুয়াল টু তাহলে কত হবে 1/3। এখন তিনজনকে সমান করতে দেখো, বি এখানে 1 আর এখানে বি দুটোই সেম, তাহলে আমি এখান থেকে লিখতে পারি এ ইস টু বি ইস টু সি ইকুয়াল টু 2:1:3 গেল। তারপরে কি দেওয়া রয়েছে 3000 টাকার মধ্যে এ কত টাকা, 3000 মানে কি টোটালটার ভ্যালু দেওয়া রয়েছে, 3 2 5 একে কত 6, তাহলে 6 এর ভ্যালু কত 3000, তাহলে 1 এর ভ্যালু কত 500। কার মান বের করতে বলেছে, এ কত টাকা বলে 2 এর ভ্যালু কত, তাহলে 1000 হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ। একটি বিদ্যালয়ে ছাত্রীদের 10% এবং ছাত্রদের এত অংশের সময় ছাত্রছাত্রী সংখ্যার অনুপাত কত? ছাত্রীকে জি ধরলাম, তার কত 10%, 10% মানে আমরা জানি 1/10, আর ছাত্রকে আমরা বি ধরলাম, তার কত অংশের সমান 1/20 অংশের সমান। কার কার অনুপাত বের করতে বলছে, আগে ছাত্র তারপরে ছাত্রী, তাহলে আমি এখান থেকে লিখতে পারি বয় বাই গার্ল ইকুয়াল টু কত, এই যে 0 0 কেটে দাও, দেখো গার্লের সঙ্গে কি 2 গুণ, তাহলে 2g, আর বয়ের সঙ্গে কি 1 গুণ, এই যে তাহলে কার কার আগে বলছে বয় আগে, তাহলে বয় ইস টু গার্ল, তাহলে কত হবে 2:1, অপশন বি। এক ব্যক্তি এ বি সি ও ডি এর মধ্যে কিছু পেন 1/3:1/4:1/5:1/6 এর মধ্যে ভাগ করে দিলে সর্বনিম্ন কয়টি পেন তার কাছে থাকলে সবাইকে সমান অনুপাতে ভাগ করে দেওয়া যাবে? তাহলে কিভাবে করবো এই টাইপের অঙ্ক? ফার্স্ট কাজ তোমাদের কি, এটাকে একটা সিম্পল ফর্মে নিয়ে আসো। তাহলে আমাদের কি করতে হবে, এই তিনটা লসাগু দিয়ে গুণ করতে হবে। আমি ধরো 60 দিয়ে গুণ করে দাও, সবগুলোকে তার মানে সবগুলো কাটা যায়, 3 20 60, 4 15 60, তোমাদের শেখানো হয়েছে পূর্বে, 5 12 60, 6 10 এই সিম্পল ফিগার এসে গেল। তারপরে কি বলছে সর্বনিম্ন কয়টি পেন তাদের মধ্যে ভাগ করে দিলে, এখন তারপরে করার পর দেখতে পাচ্ছি কোনো আবার কি আরো কি সিম্পলিফিকেশন করা যাচ্ছে কি যাচ্ছে না, দেখা যাচ্ছে কি আর সিম্পলিফিকেশন করা যাচ্ছে না, তখন আমরা কি করব, এই যে এটাকে যে যোগ করব সেটাই হবে আমাদের কি সর্বনিম্ন পেন। কারণ কি এটা কাটাকাটি করার পর আমরা কি এটা পেয়েছি, তাহলে এটাই কি ভাগ করে দেওয়া যাবে, তার মানে এটাই তার মানে সর্বনিম্ন। যদি কাটাকাটি না করা থাকতো কি এর চেয়েও বেশি হতে পারতো, তাহলে যোগ করতে হবে আমাকে। তাহলে 20 আর 15 কত 35, 20 আর 15 35, 35 45 আর 12 কত 57, তাহলে 57 হবে আমাদের সঠিক উত্তর। সাম করে দিলাম, অপশন এ। 700 টাকা এ বি ও সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ ও বি এর টাকার অনুপাত 2:3, বি ও সি এর টাকার অনুপাত 4:5, এ বি সি এর টাকার অনুপাত কত? তাহলে এই টাইপের অঙ্ক দিলে প্রথমেই তোমার কাজ কি করতে হবে, তিনটাকে একবারে কম্বাইন করতে হবে। এ বি কত 2 3, এখানে ফাঁকা রয়েছে তাহলে 3 বসবে। বি সি কত 4 5, তাহলে প্রথমে ফাঁকা রয়েছে এই পাশে 4 বসবে। তাহলে 4 দোকানে কত 8, 3 4 কত 12, 3 5 কত 15 গেল। আর টোটাল টাকা কত 700, 12 8 20 আর 15 যোগ করো 35, মানে টোটাল আমাদের হলো 35। এই 35 আমাদের টোটাল, আর টোটাল দেওয়া রয়েছে 700, তাহলে 1 এর ভ্যালু কত 20। কার মান বের করতে বলছে, এ বি ও সি প্রত্যেকটার মান, তাহলে কত 8 20 160, 12 দোকানে 24 240, 15 দোকানে 30 300, তাহলে 160 240 300, অপশন বি। এ ও বি এর মাসিক আয়ের অনুপাত 6:5 এবং মাসিক ব্যয়ের অনুপাত 4:3, যদি উভয়ই মাসে 400 টাকা সঞ্চয় করে তবে মাসিক আয়ের সমষ্টি কত? সমষ্টি আমাকে বের করতে বলেছে। তাহলে এর আয় কত, এ আর বি দুজনের ইনকামের রেশিও কত 6:5, আর এক্সপেন্ডিচারের রেশিও কত 4:3। আর আমরা জানি ইনকামের থেকে যদি এক্সপেন্ডিচার আমরা বিয়োগ করি তাহলে কি পাবো, সেভিং পাবো। তাহলে লক্ষ্য করতে হবে এই টাইপের অংশে গ্যাপ কত সমান আছে কিনা, 6 থেকে 5 কত 1, গ্যাপ কত 1, তাহলে আমাকে বিয়োগ করে দাও ইনকাম থেকে এক্সেস সেভিং, তাহলে 6 থেকে 4 বিয়োগ করলে 2, 5 থেকে 3 বলবে 2, এই যে 2 রয়েছে এই 2 এর ভ্যালু কত 400, আর দুজনেই সেম সেভিং কোনো টেনশন নেই। তাহলে 1 এর ভ্যালু তাহলে আমাদের কত হলো 200। কার মান বের করতে বলেছি এটা লক্ষ্য করো, তাদের মাসিক আয়ের সমষ্টি কত, মাসিক আয়ের কত, তার সমষ্টি মানে কি দুটো যোগ করতে হবে, তার মানে
6 আর 5 কত 11, 11-র ভ্যালু বের করতে হবে। 11 দোকানে 2200, অপশন সি। 76 টাকা এ বি ও সি এর মধ্যে এমন ভাগ করা হলো যাতে বি যা পায় এ তার থেকে 60 টাকা বেশি পায়, সি যা পায় বি তার থেকে 6 টাকা বেশি পায়, তাহলে টাকার অনুপাত কত? তাহলে তিনজনের মধ্যে ভাগ হয়েছে, এ বি সি। বি যা পায় এ তার থেকে 60 টাকা বেশি পায়। বি পায় যদি x টাকা, তাহলে এ কত পাবে? বি যা পায় এ তার থেকে 60 টাকা বেশি, তার মানে 7 + x, ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন কি? সি যা পায় বি তার থেকে 6 টাকা বেশি পায়। বি বেশি পায় মানে সি কম পাবে, তার মানে x - বি এর থেকে বলেছে তো বিয়োগ করে দিলাম। এখন টোটাল টাকাটা কত ছিল? 76। টোটাল মানে কি? এ প্লাস বি প্লাস সি তিনটাকে আমাকে কি করতে হবে? যোগ করতে হবে। যোগ করে নাও, তাহলে 7 এর থেকে 6 বিয়োগ করলে কত হয়? 1 প্লাস কত? 3x ইকুয়াল টু কত? 76। তাহলে 3x ইকুয়াল টু 75। তাহলে x ইকুয়াল টু কত? 3 × 25 = 75। x এর মান পেয়ে গেলাম। বলছে তাদের টাকার অনুপাত কত? মানটা বসাতে হবে। এখানে এ জায়গায় মান বসাবো, বি জায়গায়, আর সি জায়গায় x এর মান। তাহলে 25 আর 7 কত? 32। তাহলে এ পাবে এ বি সি, এ পাবে তাহলে কত? 25 আর 32। বি কত? 25 80। 25 থেকে 6 বিয়োগ করলে 19, তার মানে এটা হবে আমাদের অ্যান্সার 32 25 19, 32 25 19, অপশন বি। এ ও বি এর বর্তমান বয়স অনুপাত 3:1। 5 বছর পর তাদের বয়স অনুপাত 2:1। তাদের বর্তমান বয়স কত? তাহলে এ আর বি দুজনের প্রেজেন্ট এজ দেওয়া রয়েছে অনুপাত, তাহলে 3:1। তাহলে 5 বছর পর, তাহলে 5 ইয়ার্স লেটার, তাদের বয়সের অনুপাত কত? 2:1 অনুপাত হলো। এই টাইপের অঙ্ক থাকলে আমাকে গ্যাপ কি করতে হবে? দেখতে হবে। এটা কত গ্যাপ? 2, এটার কত? 1। গ্যাপটাকে সমান করো, তাহলে কি নিচেরটাকে 2 দিয়ে গুণ করো, উপরটাকে 1 দিয়ে গুণ করো, তার মানে 1 দিয়ে গুণ যা থাকবে তো তাই। নিচেরটাকে 2 দিয়ে গুণ করো, 2 দোকানে 4, 2 অক্ষে 2, বাড়লো কত? 1। এখানে কত হচ্ছে? এই যে 1 এর ভ্যালু সেটাই কত? সরি, এখানে কিন্তু মনে রাখবে 3:1 এবং কি এখানে 15 হবে। ঠিক আছে, তাহলে 1 এর ভ্যালু তাহলে কত? 15। তাহলে 1 এর ভ্যালু হবে এখানে 15। কার মান বের করতে বলছে? তাদের বর্তমান বয়সের অনুপাত কত? তাহলে এখানে মানটা আমাকে পুট করতে হবে। তাহলে 3 এর মান কত? 3 × 15 = 45। আর পরেরটার ক্ষেত্রে কত? 1 এর মান, তাহলে 15 × 15, মানে মানটা আমরা এখানে পুট করে দিলাম। তাহলে 1 এর ভ্যালু যদি আমাদের 15 হয়, তাহলে 3 এর ভ্যালু কত? 3 × 15 = 45, তাহলে 1 এর ভ্যালু তো 15ই রয়েছে, তাহলে 45 আর 15। ঠিক আছে, এই হলো তার মানে অপশন এ। 2610 টাকা এ বি ও সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো এ 0.5, বি এ 0.6 এবং সি এ 0.75 হয়, তবে সি কত টাকা পাবে? প্রথমে এদেরকে অনুপাত আকারে নিয়ে আসতে হবে ফার্স্ট। তাহলে এ 0.5, 0.5 মানে কি? 5/10, মানে কাটাকাটি করলে 1/2। বি এর কত? 0.6, তাহলে 6/10, 2 দিয়ে 3/5। সি এর কত? 0.75, মানে 75/100, 25 দিয়ে কাটাকাটি করলাম, 3 × 25 = 75, 4 × 25 = 100। এখানে দেখো A:B:C এর অনুপাত। তাহলে এখন তো এই ভগ্নাংশ সঙ্গে এবার গুণে থাকবে, আমি কি উল্টে দেবো, এরকম 2/1, 5/3, 4/3। এখন দেখো 3 দিয়ে সবগুলোকে গুণ করো, 3 দোকানে 6, 5, এটা কত? 4। তাহলে টোটাল টাকা কত আছে? 2610। টোটাল মানে কি? যোগ করতে হবে, 6 5 11 আর 4 কত? 15। এই 15-র ভ্যালু কত? 2610। তাহলে 1 এর ভ্যালু কত? 2610 বাই কত? 15। কার মান বের করতে বলেছে? সি এর মান। তাহলে সি কত? 4। একটু ক্যালকুলেশন করলে আমাদের হবে। তাহলে দেখো 5 দিয়ে আমরা কাটাকাটি করে নিই। 5 দিয়ে যদি কাটাকাটি করি, 3 × 5 = 15, 5 × 5 = 25, 1 11, 5 দোকানে 10, 1 5 দোকানে 10। তারপরে দেখো 5 2 7 2 9, 3 অক্ষে 3, 5 থেকে 3 গেলে 2, 22, 3 7 21, 1 3 4 12। তাহলে 4 4 কত? 16, 6, 4 7 68 একে 69। তাহলে 696 হবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। একটি বিদ্যালয়ের ছাত্রছাত্রী সংখ্যার অনুপাত 4:5 এবং 100 জন ছাত্রী বিদ্যালয় পরিত্যাগ করে, তবে নতুন অনুপাত হয় এত, তবে বিদ্যালয়ের ছাত্র সংখ্যার কত? ছাত্র আর ছাত্রী, তাহলে বয় আর গার্লসের অনুপাত দেওয়া রয়েছে কত? 4:5। 100 জন ছাত্রী বিদ্যালয় থেকে চলে যায়, তখন অনুপাতটা হয় কত? 6:7। তাহলে কি চলে যায়? মাইনাস হয় গার্লস। তার মানে গার্লস কি হলো? এখানে কি হলো? মাইনাস হলো। তার মানে এখানে ফিক্সড কে ছিল? 4:5 ছিল, আর কি বিদ্যালয় পরিচালক। গার্লস কি এখানে কি?
গাছ একজন সাথে চলে গিয়েছে, তার মানে গাছটা কি চলে গিয়েছে, বয় তার মানে কি ফিক্স, তাহলে বয়টাকে আমরা সমান করে দিই। তাহলে কত দিয়ে গুণ করলে সমান হবে, এখানে 3 দিয়ে গুণ করো, 3 চারা কত 12, এই পাশে যদি 3 দিয়ে গুণ করি এটাকে আমাকে 3 দিয়ে গুণ করতে হবে, 3 পাঁচা কত 15, তাহলে এই পাশে 12, যেহেতু বয়ের সমান তাহলে কত গুণ করলে সমান হয় 2, এইটা সমান করে নিলাম, 6 দোকানে 12, এখানে 2, তাহলে এই পাশেও 2, 7 দোকানে 14 গেল। তাহলে কতজন বালিকা গেছে, 100 জন, তাহলে কতটা গেল, গেলে উনি কমে গেল, 15 থেকে 14 হলো, তাহলে কত 1, 1 এর ভ্যালু কত 100। কিসের মান আমাকে বের করতে বলছে, বিদ্যালয়ে ছাত্র সংখ্যা কত, তাহলে বয় কত ছিল 12, এই নিউনটা নিতে হবে কিন্তু, আর গাছ কত 15, তাহলে 12 আর 15 যোগ করো, তাহলে কত হয় 12, তাহলে বিদ্যালয়ের ছাত্র সংখ্যা কত সেটা আমাকে বের করতে বলছি, সরি ছাত্র সংখ্যা মানে বয়েরটা বের করতে হবে 12, তাহলে 12 ভ্যালু 1200। আর যদি বলতো টোটাল স্টুডেন্ট কত, তাহলে আমাদের অ্যান্সার কি হতো 12 আর 15 যোগ করতাম 27, 2700, তখন কি হতো অ্যান্সার, যেহেতু বয় বের করতে বলেছে তাহলে 12 মান আমাকে বের করতে হবে, 1200 হবে সঠিক উত্তর। 6400 টাকা 3 জন শ্রমিকের মধ্যে 3/5 ও 2:5/3 অনুপাতে ভাগ করা হলে দ্বিতীয় শ্রমিক কত টাকা পাবে, তার মানে এটাকে যখন ফ্র্যাকশন ফর্মে থাকবে তখন আমরা কি করব, এটাকে সিম্পল ফর্মে নিয়ে আসবো, এটা হলো ফার্স্ট। তাহলে কি করতে হবে, নিচে লসাগু করে দাও, 5 আর 3 কত 15, সেটা দিয়ে গুণ করে দাও, তাহলে 3/5 × 15, 5 তে 3 5 15, 3 3 9, তাহলে 2 ইন্টু কত 15 দিয়ে গুণ করলাম, তাহলে 15 দোকানে 30, পরটাকেও 15 দিয়ে গুণ করেছি, তাহলে 3 5 15, 5 5 25, এটা সিম্পল ফিগার এসে গেল। তারপরে কি বলছে, টোটাল টাকা কত ছিল 6400, টোটাল মানে কত, এই সবগুলো যোগ করতে হবে, তাহলে 25 আর 9 কত 34, আর 30 যোগ করে 64, এটা আমাদের টোটাল হলো। এই যে টোটাল হলো আমাদের অনুপাত হিসাবে, আর টোটালের মান কত দেওয়া রয়েছে এমনি টাকাতে 6400, তাহলে একের ভ্যালু কত হবে 100, কার মান বের করতে বলেছে, দ্বিতীয় শ্রমিকের মজুরি কত, দ্বিতীয় শ্রমিক কত 30 এর ভ্যালু আমাকে বের করতে হবে, তাহলে 3 1 2 3, অপশন বি। মাতা ও কন্যার বর্তমান বয়সের অনুপাত 7:1, যদি 5 বছর পর তাদের অনুপাত 4:1 হয় তবে তাদের বর্তমান বয়সের পার্থক্য কত, মাতা ও কন্যা তার মানে মাদার আর টোটাল কত অনুপাত 7:1, 5 বছর পর, তাহলে 5 বছর +5 দিয়ে রাখলাম, তাদের অনুপাত কত হলো 4:1 গেল। এই টাইপের অঙ্ক করার ক্ষেত্রে দেখো দেখতে হবে কি গ্যাপ কতটা, এটা কত 6, এর গ্যাপ কত 3, এই গ্যাপটাকে সমান করো, তাহলে কি দিয়ে গুণ করবো, দেখো পরেরটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করলে কি হবে, এটা 6, বা অল্টারনেট 3 দিয়েও গুণ করতে পারো, বা নিচেরটাকে 6 দিয়ে গুণ করতে পারো, বা নিচেরটাকে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 3 দোকানে কি 6 এর সমান হবে, তাহলে উপরেটা ফিক্স থাক 7:1, নিচেরটাকে 2 দিয়ে গুণ করে দাও, 4 দোকানে 8, 2 অক্ষে 2, এ দেখো তাহলে 7 থেকে 8 হলো, 1 থেকে কত 2, তাহলে বাড়লো কত, এই যে গ্যাপটা সমান হলো, এই যে বৃদ্ধি পেলো কত 1 আর 1, এই যে 1, এই 1 এর ভ্যালু কত 5। এখন কি বের করতে হবে, তাদের বর্তমান বয়সের পার্থক্য কত, তাহলে বর্তমান বয়স কত ছিল 7 আর 1, এটার মধ্যে ডিফারেন্স বলছে, তাহলে কত হয় 6, তাহলে 1 এর ভ্যালু যদি আমাদের 5 হয় তাহলে 6 এর ভ্যালু কত হবে 5 6 30, অপশন এ। পিটার বর্তমান বয়সের বয়স ছেলের বয়সের 3 গুণ, যদি 15 বছর পর পিটারের বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হয় তবে তার পুত্রের বর্তমান বয়স কত তা আমাকে নির্ণয় করতে বলছে। পিটার বর্তমান বয়স, পিটার বলে একজন লোক আছে, তার বর্তমান বয়স ছেলের বয়সের 3 গুণ, তার ছেলে সন, ছেলের যদি 1 হয় পিটারের বয়স কত হবে 3, 3 গুণ যেহেতু গেল, 15 বছর পর, 15 বছর পর পিটার বয়স তার পুত্রের বয়সের কি হবে দ্বিগুণ হবে, আচ্ছা পিটারের বয়স দ্বিগুণ হবে পুত্রের বয়সের থেকে, এই হলো লজিক। তাহলে বলছে তার পুত্রের বর্তমান বয়স কত তা আমাকে নির্ণয় করতে বলেছে। তার মানে এই টাইপের অঙ্কতে কি শেখানো হলো, প্রথমে পিতা পুত্রের অঙ্ক থাকলে গ্যাপটা সমান করতে হয়, এর গ্যাপ কত 2, এর গ্যাপ কত 1, তার নিচেরটাকে 2 দিয়ে গুণ করব আর উপরটাকে 1 দিয়ে গুণ করব, তাহলে কত হবে 3:1, আর নিচেরটাকে যদি 2 দিয়ে গুণ করি 2 দোকানে 4, 2 2, তাহলে বাড়লো কত 3 এর থেকে 4, 1, 1 এর থেকে 2, এই বাড়ার জন্য কিছুটা বৃদ্ধি পেলো 15 বছর পর, তার মানে 1 এর ভ্যালু কত 15। এখন কি বের করতে হবে সেটা বলা হবে, পুত্রের বর্তমান বয়স কত, তাহলে প্রথমেরটা কি ছিল পি, পরেরটা ছিল সন, তার মানে আমাকে 1 এর ভ্যালু আমাকে বের করতে হবে, তাহলে 1 এর ভ্যালু তো 15 বের হয়ে গিয়েছে, তার মানে অপশন বি হবে আমাদের সঠিক।
আজকের ক্লাসে এই অঙ্কগুলি ছিল। আর এতে অনুপাতের দ্বিতীয় যে অধ্যায় রয়েছে সেটা কি কমপ্লিট হলো। এর আগে আমরা প্রথম অধ্যায় সম্পূর্ণ কমপ্লিট করেছি এবং অনুপাতের যে দ্বিতীয় অধ্যায় সেটা কি 3টি পার্টে করানো হলো। যারা পূর্বের পার্টগুলি দেখোনি তারা অবশ্যই সেগুলি দেখবে। আশা করি সেগুলি তোমাদের কি এই বুঝতে কি হেল্প করবে এবং আসন্ন পরীক্ষার জন্য কি করবে, সাহায্য করবে। তবে আজকে কিছু যদি কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে যাতে সকলেই উপকৃত হয়। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।